রথের উৎসবে যখন মেতে উঠেছিল গোটা শহর, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘটল এক ভয়াবহ ঘটনা। সাতটা নাগাদ পৌনে সাতটা ঘরের বাইরের গেটটাও বন্ধ, রান্নাঘর মানে পাঁচিল টপকে রান্নাঘর দিকে তালা ভাঙা, দেওয়াল কাটা, জানলা ছিল জানলা কাটা দিয়ে আলমারি, দুটো ঘরের আলমারি ভাঙা, সোনা টাকা সব নিয়ে চলে গেছে। আমার 16ই শ্রাবণ 10টা আগস্ট বিয়ের সমস্ত গয়না। বিয়ের ঠিক 15 দিন আগে সর্বশান্ত হলো একটি পরিবার। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার আনন্দ কানন এলাকায়। জানা যায়, রথের দিন বিকেল 5টা নাগাদ ব্যবসায়ী তপন মণ্ডলের স্ত্রী জবা মণ্ডল রথ দেখতে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরেই তাদের মেয়ে মৌসুমী মণ্ডলও বাড়ির দরজা তালাবন্ধ করে রথ দেখতে যান। আনন্দমুখর পরিবেশে তখন সবাই যখন উৎসবে ব্যস্ত, তখনই চোরেরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করে। সন্ধ্যে 7টার দিকে জবা মণ্ডল বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা ভাঙা। ঘরের ভেতরে ঢুকতেই তার পায়ের তলার মাটি সরে যায়। আমি বেরিয়েছি 5টার সময়, মেয়ে বেরিয়েছে 6টায়। এর মধ্যে আমি ঢুকেছি 7:15 এসে দেখছি ছিটছাটটা একবারে। আচ্ছা, আলমারি ভাঙা, ওই আলমারি ভাঙা। কি ছিল আলমারির ভিতরে? সব গয়না, মেয়ের বিয়ে 16 তারিখে। কতটা হবে? কত ভরি সেটা আমি করি না, এক কোথাও রানীগঞ্জে নিচে, এখানে নিচে, ওইখানে নিচে, এমনি করি। অনেক চাপ হার, তারপরে এরকম একটা বড় চেন, তারপরে শাঁকা বাঁধা, পলা বাঁধা, আংটি, কানবালা। মানে আনুমানিক তো আপনার আন্দাজ 4-5 ভরি হবে। আচ্ছা, টাকা পয়সা সব কত হবে? মানে ওই জানে, দোকানে মদ দোকানের টাকা মানে ঘরেই থাকে। আর মেয়ের বিয়ের টাকা 10 লাখ টাকা পাড়া বোধহয় রেখেছিল, বললে যে এটা খরচা করবো। আপনি এসে কি দেখলেন এখানে? আমি এসে দেখছি, আমি যে বাবারে এমনি করে চলে গেছি, মেয়েটা লাগায় নাই। তারপরে দেখছি ঘরটা ঢুকছি, লাইটটা জ্বেলে দেখছি বাবারে ছিটছাটতো। আমি বলছি কেমন করে গেছি, বলছি আলমারি গেলা খুলে দিয়েছে কেন। তারপরে দেখছি একটা টাকাও নাই, গয়না গালাও নাই, আর ইমিটেশন গালা পড়ে রয়েছে। তারপর শুধু একটা রুম দেখলেন? হ্যাঁ, তারপরে এইটা গেলাম, এইটাও দেখছি এইরকম। এই আলমারিতে কিছু ছিল না? এই আলমারির গয়না টয়না ছিল না, কাপড় চোপড় ছিল। বিছানা তল থেকে চাবি বার করেছে, আর আমার ফোনটা গেছে। বিছানার তলে চাবি ছিল সব? হ্যাঁ। কি মনে করছেন, চোরেরা কি জানতো সব মনে করছেন? আমি কাউকে তো, আমাদের পাড়া কিন্তু ভালো, আমি পাড়াকে অবিশ্বাসই করবো না, কিন্তু এবার কে নিয়েছে ভগবান জানছে। আচ্ছা, আপনার মেয়ে আপনার পরে 1 ঘন্টা পর গেছে, হ্যাঁ। তাহলে কি মানে আপনার মেয়ে কি কোনো চাবি টাবি খুলে এরকম গিয়েছিল? না, সব চাবি লাগিয়ে পাশে বাড়িতে দিয়ে গেছে। আমার বিয়ের সব গয়না রাখা ছিল, আর বাপের দোকানের সব টাকা রাখা ছিল, ওখানে সব ভাঙা। আচ্ছা, মানে মোটামুটি টাকা কত ছিল? টাকা দোকানে অনেক টাকা ছিল। দোকানে প্রায় এই 14 তারিখ অব্দি দোকানে যত সেল 10 লাখের উপরে টাকা ছিল। আর সোনাটা? সোনা 7 গ্রাম মতো। বিয়ের সব গয়না, আমার 2 তারিখে বিয়ে, 2 আগস্ট বিয়ের সমস্ত গয়না রাখা ছিল। কিছু নাই, সব ভাঙা, কিছু নাই। আচ্ছা, তুমি যখন বাড়ি থেকে বেরোলে মানে তখন কি ঠিকঠাক তালা সব মেরে গেছিলে? সব তালা মেরে গেছিলাম। আমাদের দেওয়াল টপকে ঘরের ভেতর দিক থেকে আমাদের রান্নাঘরে দরজা নেই, জানালা আছে, সেই নেট দেওয়া আছে, সেই নেট ভেঙে মেন ঘরে, দুটো ঘরে ঢুকে মোবাইল নিচে, সোনা আলমারি সব ভাঙা, সব ঘরের সমস্ত কিছু ভাঙা, বাপি সমস্ত নিয়ে নিয়েছে। কটার সময় গিয়ে দেখবো তোমরা? পৌনে 7টা নাগাদ আমি বেরিয়েছি, 5:40 নাগাদ। 5:40 থেকে ওই 1 ঘন্টার মধ্যেই সব নিয়ে চলে গেছে। আচ্ছা, অভিযোগ জানালাম। পুলিশ কি বলছে? পুলিশ গাইডেন দিল, আর আমার সোনার বিলগুলো ওইগুলো দেখালাম। ঠিক আছে, কি নাম তোমার? প্রাথমিক তদন্তে জানা গেছে, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বড় রড দিয়ে রান্নাঘরের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর বাড়ির মূল দরজার চাবি খুঁজে বের করে তালা খোলে এবং খাটের তোশকের নিচে রাখা আলমারির চাবির সাহায্যে একের পর এক আলমারি খুলে তছনছ করে। সবশেষে প্রায় 6 ভরি সোনার গহনা এবং 10 লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। উল্লেখ্য, আগামী 2রা আগস্ট তপন মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের বিয়ে।
মেয়ের বিয়ের জন্য জমানো সোনার গহনা ও নগদ টাকা চুরি যাওয়ায় দিশেহারা মণ্ডল পরিবার। বিয়ের ঠিক 15 দিন আগে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন দুবরাজপুরের সিআই সুভাষিস হালদার। চোরেরা ঠিক কিভাবে সব চাবি ও গহনার হদিশ পেল তা নিয়ে প্রশ্ন উঠছে। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাটি এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশি তদন্তের দিকে তাকিয়েই এখন মণ্ডল পরিবার। বলতে বাড়িতে তো সবাই ছিল, 5টার মধ্যে আমার বেশি বেরিয়েছে রথ দেখতে, আর ওই 6টার মধ্যে আমার বোন মানে দিদি বেরিয়েছে রথ দেখতেই গিয়েছে। তো সেই টাইমের মধ্যে যাওয়া হয়েছে। আর হয়েছে বলতে এদিকে ঢুকেছে, এই রডটা দিয়ে মনে হয় ভাঙাচোরা করেছে। আর এটাতে একদম কমপ্লিট হয়ে গেছিলো একদম, তার জন্য মনে হয় সুবিধা পেয়েছে আরও বেশি। চুরি হয়েছে বলতে বোনের বিয়ের যা গয়না ছিল সবই, যতগুলো গয়না ছিল প্রায় আনুমানিক 4-5 কোটি, অনেক। আর দোকানের টাকা ছিল, অনেক টাকাই ছিল। কত হবে সেটা? কত সেটা বোঝা যাবে না, আমি তো জানি না। ধরুন পিসমশাই বিয়ের টাকা, যেটা আবার কি বিয়ের জন্যই টাকা এনে বাড়িতে রাখা আছে। গয়না দেওয়ার ব্যাপার ছিল, দেওয়া হয়নি এখনো পর্যন্ত। 16 শ্রাবণ বিয়ে আছে। কখন আছে বিয়েটা? 16 শ্রাবণ। বলছি কোথায় গেছিলেন সব আপনারা? হ্যাঁ, বাড়ির সব কোথায় গেছিলেন? রথ দেখতে গিয়েছি আজকে তো রথ। কোথায় গেছিলেন দেখতে? বাজার দিকে। গোটা বাড়ি ফাঁকা রেখে গেছিলেন সব? ফাঁকা রেখে বলতে ওই একজন করে গিয়েছে, পিসমশাই তো দোকান গিয়েছে, আর ওই আমার দিদি আর পিসমশাই মানে পিসি গিয়েছে রথ দেখতে। এসে কি দেখলেন আপনারা? এসে দেখছি তো এই অবস্থা, মানে খাট বিছানা সব একদম এলোমেলো অবস্থা। তারপর এগুলো দেখা হচ্ছে, তারপরে একটা সোনা দিয়ে মনে হয় তালাটাও ভেঙেছে দরজার। কতগুলো আলমারি ভাঙা হয়েছে? আলমারি বলতে 2টো আলমারি একদম ভালোভাবে ভাঙা হয়েছে, দরজাও ভাঙা হয়েছে 2টো। কি দিয়ে ভেঙেছে বলে মনে করছেন আপনারা? মানে কি করে ভেঙেছে বলে মনে করছেন সব? এই তো বললাম, এই যে এটা তো এই রডটা দিয়ে মনে হয় ভাঙা হয়েছে। আর ভেতরে তো একটা সোনা ছিল, সোনাটা ফ্রিজের তলায় ছিল বলছে, ফ্রিজের তলা থেকে বের করেছে, তারপর ভেঙে পড়ে যা হওয়া বলছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো এসছে, এখন আছে পুলিশ, দেখছেন ওরা। আপনার নামটা? আমার নাম শুভদীপ দত্ত। ভেতরে সোনা ছিল, সোনা দিয়ে সমস্ত গয়না যা ছিল সবই চুরি যায়, কিছু মানে বিয়ের জন্য টাকা রাখা ছিল। দাদা আলিদা বাড়ি আশেপাশের লোক জানা কথা হবে। এই চাবিগুলো ছিল খাটের তলা, খাটটা ঢুকুন না এই যে মনে তালাটা ঢুকে ছাড়াচ্ছে না, কি যেন খোলা ছিল। ওইখানে তো বসে আছে ও, ওদেরকে 10 মিনিট দিয়ে বেটা, ওদের কতটা কি করে জানবে কতক্ষণ লেগেছে না জানো। এই দিকটি কি করে জানো, লাগা আছে এই দিক তালা মারা। এখানেই ছিল, না ছিল এখানেই ছিল, তারপরে এখানেই ছিল। এখানে আওয়াজ হতো না।